এদিকে দুপুরে গ্রেপ্তার, বিকেলে মুক্ত আওয়ামী লীগ নেত্রী। জিএম কাদের ছাড়া অন্য কারো লাঙ্গল পাওয়ার সুযোগ নেই, বলছেন শামীম হায়দার পাটোয়ারি। এবং সর্বশেষ জানাবো, খালেদা জিয়াকে কারাগারে চরম নির্যাতন করা হয়েছে, বলছেন আব্বাস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সুষ্ঠু নির্বাচন হলে আল্লাহ ছাড়া বিএনপিকে কেউ রুখতে পারবে না, বলছেন ফারুক। যদি এই দেশে সুষ্ঠু নির্বাচন হয়, আল্লাহ ছাড়া কেউ ধানের শীষকে রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ট্রেন্ড চালু হয়েছে তাতে আপনারা মানুষের সমর্থন তখনই পাবেন যখন বয়োজ্যেষ্ঠদের সম্মান করবেন, গ্রামে যারা অত্যাচার করে তাদের রুখে দেবেন, পদ নয় বরং দলকে ভালোবাসবেন। তিনি বলেন, আওয়ামী বিরোধী যারা বুকের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে অস্থিরতা সৃষ্টি করলে দেশের মানুষ সেটা রুখে দেবে। এই দেশটা এখন জনগণের, এটা এখন আর হাসিনার বাংলাদেশ নয়। এখন বিচারকের আদালতে আর লাথি মারা হবে না। আমার ভোট এখন আমি দেব, যে ভোটের জন্য আমরা আত্মাহুতি দিয়েছি। যদি এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়, আল্লাহ ছাড়া কেউ ধানের শীষকে রুখতে পারবে না। জিএম কাদের ছাড়া অন্য কারো লাঙ্গল পাওয়ার সুযোগ নেই, বলছেন শামীম হায়দার পাটোয়ারি। জিএম কাদের ছাড়া আইনত অন্য কারো জাতীয় পার্টির জাপা লাঙ্গল প্রতীক পাওয়ার সুযোগ নেই বলে দাবি করেছেন শামীম হায়দার পাটোয়ারি। জিএম কাদেরের নেতৃত্বাধীন জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জানান, তার নির্বাচন কমিশনকে আইনি ব্যাখ্যায় দেখিয়েছেন লাঙ্গল অন্য কারো নেয়ার সুযোগ নেই। 9 অগস্ট রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে জাতীয় পার্টির 10ম কাউন্সিল করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব মুজিবুল হক। ওই সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদকে দলের চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করা হয়। পরদিন বিষয়টি ইসিকে লিখিতভাবে জানানো হয়। এমন প্রেক্ষাপটে আজ ইসির সঙ্গে বৈঠক করে জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশের প্রতিনিধি দল। জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী জিএম কাদেরের বিরোধীদের সম্মেলন বৈধ নয় দাবি করে শামীম হায়দার পাটোয়ারি। সাংবাদিকদের বলেন, কিছু লোক সমাবেশ করলেই সেটা বৈধ কাউন্সিল হতে পারে না। এর আগেও আরেকটি গ্রুপ 10ম সম্মেলন করেছিল। ওই সম্মেলনে থাকা 3 জন এবারও সম্মেলন করেছেন। তারা 2বার 10ম সম্মেলন করেছেন। জিএম কাদের ছাড়া অন্য কারো জাতীয় পার্টির চেয়ারম্যান হওয়ার সুযোগ দলের গঠনতন্ত্র ও আইনে নেই। এরশাদের লাঙ্গল জিএম কাদেরেরই কাছেই আছে এবং থাকবে। শামীম হায়দার বলেন, তারা একটি অংশগ্রহণমূলক নির্বাচন চান। তারা আশা করেন নির্বাচন কমিশন তার নিরপেক্ষতায় রেখে সুষ্ঠু নির্বাচন করবে। সবার অংশগ্রহণে একটি সুন্দর ভোটের মাধ্যমে দেশে নতুন গণতন্ত্রের আলো ফুটবে। তারা অন্তর্বর্তী সরকারকে পুরোপুরি নিরপেক্ষ মনে করেন না, তবে তারা ইসিকে নিরপেক্ষ দেখতে চান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামীম হায়দার বলেন, নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য যেসব শর্তের কথা আইনে আছে তার কোনোটাতেই জাতীয় পার্টি পড়ে না। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে দাবি তোলা হচ্ছে তা দুঃখজনক। আরেক প্রশ্নের জবাবে শামীম হায়দার বলেন, চরমোনাই ইসলামী আন্দোলন বিগত সময়ে নির্বাচনে অংশ নিয়েছিল। 2018 সালের নির্বাচনে বিএনপি ও জামাতে ইসলামী অংশ নিয়েছিল। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশ নিয়ে জামাত নেতাদের অনেকে নির্বাচিত হয়ে এখনো আছে। শামীম হায়দার পাটোয়ারি বলেন, এখানে জাতীয় পার্টিকে দোষ দেওয়ার কিছু নেই। জাতীয় পার্টি ভোটে অংশ নিয়েছিল, অন্যরাও অংশ নিয়েছিল। শুধু ভোটে অংশ নেওয়ার জন্যই কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যেতে পারে না। এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকারক। সব দল নিষিদ্ধ হয়ে গেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। প্রতিদ্বন্দ্বিতা ছাড়া ভোটে সরকার গঠিত হলে সেটা টেকসই হবে না। অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির। আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারবে বলে আশা করছে নির্বাচন কমিশন ইসি। জাতীয় নির্বাচনের বেশ আগে একটি পথনকশা ঘোষণা করে থাকে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রস্তুতিগুলো কোনটি কবে নাগাদ শেষ করা হবে মূলত সেটাই থাকে পথনকশায়। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে ইসিকে অনুরোধ করছে অন্তর্বর্তী সরকার। ইসি সচিব সাংবাদিকদের বলেন, আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো। রোডম্যাপে কি থাকবে এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন,
রোডম্যাপে কি কি থাকবে ওটা রোডম্যাপে বলে দেবে। অংশীজনদের সঙ্গে আলাপ, আইনবিধি সংশোধনের সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া হবে। তবে এখন সুনির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। আগামী বছরের 2026 সাল ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে, যেন কমিশন আগামী রমজান মাস শুরুর আগে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। 5 অগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তির দিন জুলাই গণঅভ্যুত্থান দিবস রাত 8:20 তিনি এই ভাষণ দেন। এদিকে দুপুরে গ্রেপ্তার, বিকেলে মুক্ত আওয়ামী লীগ নেত্রী। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার 1 নম্বর পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বককে প্রতারণার মামলায় গ্রেফতারের কয়েক ঘন্টার মধ্যেই জামিন দিয়েছেন আদালত। পুলিশ জানায়, একই এলাকার জীবিতা মারাক নামে এক নারী আত্মীয়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগে ওই দিন সকালে থানায় মামলা করা হয়। মামলা দায়েরের পরপরই বন্দনা চাম্বুককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেরপুরের সাবেক যুগ্ম আহ্বায়ক ও রেড জুলাইয়ের সদস্য সচিব সোহানুর রহমান বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসর ছিলেন বন্দনা চাম্বুগং। 24 জুলাইয়ের আন্দোলন দমাতে তিনি রাজপথে ছিলেন। সেই চাম্বুগংকে আদালতে এত দ্রুত জামিন দিল, এটা অবাক করার মতো ঘটনা। অথচ এই আদালতে বিচারকরা গত 15 বছরে গায়েবী মামলায় ছাত্র জনতাকে বছরের পর বছর কারাভোগ করিয়েছেন। আওয়ামী লীগের 6 নেতাকর্মী গ্রেফতার। গত 24 ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরো 6 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান। সুষ্ঠু নির্বাচন, নতুন সংবিধানে বাধা দিলে রাজপথে নামতে 1 সেকেন্ডও লাগবে না, বলছেন আক্তার। নতুন সংবিধান প্রণয়নকে বাধাগ্রস্ত করলে রাজপথে নামতে 1 সেকেন্ডও লাগবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেন বলেন, এখন পর্যন্ত জুলাই সনদের ফাইনাল মতামত পাইনি। এ বিষয়ে ইউনূস সরকারকে পাশ কাটিয়ে গেছে। তিনি আরো বলেন, শেষ দিনের আলোচনাতে উপস্থিত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা সবাই কমিশনের কাছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আলোচনা করা হয় সে বিষয়ে দাবি জানাই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে শুধু একটি পক্ষের সঙ্গে বসে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত যেন না নেওয়া হয় সে ব্যাপারে আমরা সেখানে বলেছি। তিনি আরো বলেন, আমরা যখন ঐক্যমত্য কমিশনের 2য় দফার বৈঠকগুলো শুরু করি তখন সংস্কার প্রস্তাবনাগুলো কমিশন যেভাবে উপস্থাপন করেছে ঠিক সেভাবে যেন গ্রহণ করা